আসসালামু আলাইকুম। অ্যাডভোকেট বিডির পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন। দেশ বিদেশ, গ্রাম এবং শহর যে যেখান থেকে দেখতে পাচ্ছেন তাদেরকে আমি এই ভিডিওটি পুরো ভিডিও মনোযোগ সহকারে দেখার জন্য অনুরোধ করছি। এক ভাই প্রশ্ন করেছেন, আমি অনলাইনে নামজারির জন্য আবেদন করেছিলাম, কিন্তু আমার এই নামজারির আবেদনটি বাতিল করে দেওয়া হয়েছে। এখন আমার করণীয় কী? বিষয়টি সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করব ইনশাল্লাহ। অনেক সময় নামজারির অনলাইন আবেদনের পর ভূমি অফিস যদি আপনার দাখিলকৃত কাগজপত্রের মধ্যে কোনো সমস্যা পান বা কোনো গরমিল পান বা কোনো ত্রুটি খুঁজে পান, সেক্ষেত্রে ভূমি অফিস আপনার এই নামজারিটি বাতিল করে বা স্থগিত করতে পারেন। যদি এরকম আপনার আবেদনকৃত নামজারি আবেদনটি স্থগিত বা বাতিল হয়ে যায়, সেক্ষেত্রে আপনি উক্ত ভূমি অফিসে গিয়ে বিষয়টি পুনরায় পরীক্ষার জন্য আবেদন করতে পারেন। আবেদনের প্রেক্ষিতে যদি ভূমি অফিসকে সন্তুষ্ট করতে পারেন অথবা যথাযথভাবে আপনার সমস্ত কাগজপত্র বুঝ দিতে পারেন, তাহলে বিষয়টা সুরাহা ওখানেই হয়ে যাবে। যদি ভূমি অফিস থেকে বা এসিল্যান্ড অফিস থেকে উক্ত সমস্যার সমাধান করতে না হয়, আপনার নামজারিটি যদি বাতিলই হয়ে থাকে, বাতিল পর্যায়েই থাকে, সেক্ষেত্রে আপনি আপনার জেলার এডিসি আদালত, আইডিসি রাজস্ব আদালতে একটি মিসকেস বা রিভিশন করতে পারবেন। উক্ত রিভিশন বা আবেদনের প্রেক্ষিতে এডিসি কোর্ট আপনার সংশ্লিষ্ট এসিল্যান্ড অফিসে উক্ত ফাইল এডিসি অফিসে প্রেরণের জন্য নির্দেশ প্রদান করবেন। উক্ত ফাইল এডিসি অফিসে আসার পর নির্দিষ্ট তারিখে আপনার এই নামজারিটি কেন বাতিল করা হয়েছে তার উপরে পূর্ণাঙ্গ শুনানি হবে। উক্ত শুনানিতে আপনি সব কিছু ঠিকঠাক থাকে, আপনি যদি প্রকৃতভাবে ক্রয় এবং আপনি যার কাছ থেকে জমি ক্রয় করেছেন তার কাগজপত্র এবং আপনার ক্রয় দলিল সহ সব কিছু যদি কোনো ত্রুটি না থাকে, সেক্ষেত্রে এডিসি মহোদয় সন্তুষ্ট হয়ে আপনার ফাইলটি নামজারি প্রক্রিয়া সম্পন্ন করার জন্য রিমান্ডে পাঠাবেন। এখানে বলে রাখা উচিত রিমান্ড কি। রিমান্ড হলো আপনার এডিসি অফিস যে ফাইলটি এসিল্যান্ড অফিস থেকে আপনার শুনানির জন্য গ্রহণ করেছে, সেই যেটা বাতিল করে রাখা হয়েছে অথবা স্থগিত করা হয়েছে, উক্ত ফাইলটি পুনরায় শুনানিতে নিয়ে আপনার কাজটি সম্পন্ন করাই হলো রিমান্ড। যা হোক, আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি। আপনি যদি এরকম কোনো জটিলতার মধ্যে থাকেন, সেক্ষেত্রে আপনি যথাযথ প্রক্রিয়ায় আপনার নামজারি সম্পন্ন করে নিতে পারবেন। আর যদি বিষয়টি বুঝতে আপনার কোনো সমস্যা হয়, সেক্ষেত্রে আমাদের অ্যাডভোকেট বিডিতে আপনার প্রশ্ন রাখতে পারেন, অথবা অ্যাডভোকেট বিডিতে যুক্ত হলে আপনি এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার পাবেন এবং দেশের বিজ্ঞ আইনজীবীদের মাধ্যমে উক্ত বিষয়টি আরও পরিষ্কারভাবে বুঝতে পারবেন। আশা করি আমরা আপনাকে আপনার নামজারি সংক্রান্ত যে কোনো সমস্যার সঠিক সমাধানের পথ বাতলে দিতে পারবো ইনশাল্লাহ। আপনি আপনার যে কোনো আইনগত পরামর্শের জন্য যুক্ত থাকুন অ্যাডভোকেট বিডিতে, আর সেই সাথে আমার পেজে ফলো করে লাইক শেয়ার করে সবাইকে জানার এবং দেখার এবং আইনগত সহায়তা ফ্রিতে পাওয়ার জন্য এবং বিজ্ঞ আইনজীবী খুঁজে পাওয়ার জন্য আপনি আমার সহযোগিতা এবং অ্যাডভোকেট বিডির সহযোগিতা নিয়ে আপনার যে কোনো সমস্যার সমাধানে এগিয়ে যেতে পারেন ইনশাল্লাহ। আপনাদের যে কোনো হয়রানিমূলক মামলা এবং যে কোনো আইনগত পরামর্শের জন্য অ্যাডভোকেট বিডি সর্বদা বদ্ধপরিকর। ধন্যবাদ।